তবে এগুলো পালন করার সুবিধা অসুবিধা অনেক আছে ভাই, কিন্তু পাহাড়ের মতো এরকম ছড়ার পানি দেখেন। এই গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখন পানিটা তো ভরে গেছে দেখেন, দেখছেন? এখন আমি গরুকে নিয়ে যাচ্ছি পাহাড়ে ঘাস খাওয়ার জন্য। তো আজকে আমার কাজেরটা আসে নাই, যার কারণে আমাকে নিয়ে যেতে হচ্ছে আর কি। আর যেহেতু এখানে তিনটাই আছে একই কালারের তো এখন কিছু করার নাই ভাই। গরু পালন করা এত সহজ না। যারা মনে করে গরু পালন করা একবারে সহজ, একবারে আরাম, ও ভাই একবার আমার মতো পালন করে দেখেন না কীরকম লাগে। এরকম আমি এদেরকে নিয়ে যাচ্ছি আর কি পাহাড়ে পানির মধ্যে। এরকম এটা হচ্ছে ছড়ার পানি, এই দেখেন এটা হচ্ছে ছড়ার পানি। দেখেন অনেক সুন্দর ভিউ। আপনি কোথাও এটা জাস্ট শুধু পাহাড়ে না, এটা হাওড় অঞ্চলে এরকম হয়ে থাকে। বর্ষাকালে যখন পানি ভরে যায়, প্রচুর বৃষ্টি হয়, তখন পানিগুলা ভরে যায়। এরকম পানির আওয়াজটা দেখুন, এরকম পানির আওয়াজটা, ছড়া পানিটা দেখুন একবার, গাছগুলা দেখুন একবার। গরুগুলো চলে যাবে তাদের জায়গায়। ওরা অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি গরুকে কোথায় পানি খাওয়ান? আমি ওদেরকে এখানে পানি খাওয়াই। এরকম পানি খাচ্ছে দেখেন, এখানে ওদের মা বাবা সব এখানে আছে। দেখুন তো এই যে এদেরকে পাহাড়ে নিয়ে যাচ্ছি আর কি। তো এরা খেয়ে খেয়ে আসছে এখানে, যা যা খাইবে না তোর। এরা আসলে একটু শয়তান বেশি, এদেরকে লাঠি না মারলে এরা যায় না। আর আমি এদেরকে পাহাড়ে নিতে খাওয়ানোর চেষ্টা করি, যাতে এরা পাহাড়ে গিয়ে খেয়ে আসতে পারে। এতে কী হয়, পাহাড়ে প্রচুর গাছ আছে। এই যে দেখেন, এদের কাণ্ড দেখেন। এটা হচ্ছে একটা ফল, ডেমুর ফল। এই যে এটা, এই ফলটা খুব বেশি খেয়ে থাকে এরা। যাও বে, পাহাড়ে যাও, পাহাড়ে যাও, পাহাড়ে যাও। এরা, এটা হচ্ছে আমাদের খেলার মাঠ। আমি আসলে এদেরকে নিয়ে যাচ্ছি খাওয়ানোর জন্য। যারা আমার ভিডিওগুলো দেখেন হয়তো আপনারা দেখবেন, আমি এদেরকে প্রায় পাহাড়ে নিয়ে যাই। এ দেখেন, বুঝতে পারছেন, এটা হচ্ছে খেলার মাঠ। যা যা যা, এই যেরকম, যা 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 যা, এই যে বুঝতে পারছেন। এই ছড়া পানিটা আবার দেখুন। আমি কী পরিবেশে গরু খাওয়াই সেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে আমার গরুগুলো, এই যে যা 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 যা। এরকম পরিবেশে গরু যদি খাওয়াতে পারেন ভাই, অনেক সুন্দর লাগে, তাই না? দেখুন একবার ভিউটা একবার দেখুন। এটা হচ্ছে আমাদের সৌন্দর্য আর কি, পাহাড়ে আর কি। এটা খাওয়াইতে হয় আমাদেরকে। দেখুন এখানে প্রচুর পানি, আর এই যে ওরা এখানে খাচ্ছে আর কি। এই যে বুঝছেন, আর হচ্ছে আমাদের ঝর্নার পানি, দেখার মতো ভাই। ঝর্নার পানি না হলেও অল্প স্বল্প সেটা পানির মতো হয়। আর গরু পালন করার মজাটাই হলো আলাদা আর কি। এই যে দেখুন, প্রচুর বৃষ্টি হয়েছে, সে কারণে আসলে আমি এদেরকে নিয়ে যাচ্ছি পাহাড়ে, নিয়ে যাবো আর কি। পাহাড় আছে, এদেরকে নিয়ে যাবো। আমি লাঠি নিলাম কারণ এদেরকে জাস্ট ভয় দেখানোর জন্য। ভয় না দেখালে ভাই কোনো কিছু সাহস পায় না, বুঝছেন? এদের গায়ে ভয় না দেখালে না, এরা মানুষই মনে করে না আমি এদের মালিক, আবার আমাকে এরা মানে না, এরকম আর কি। যা যা, এটাই সমস্যা আর কি, বুঝতে পারছেন? এই যে পাহাড়ে ওরা যাবে, এদিকে ও রাস্তা, বাস এই যে ওরা যাচ্ছে, এদিকে যাবে। ওরা রাস্তা চিনে আর কি, যেহেতু আমি ওদেরকে আর চেনাতে হয় না, এই জন্য আমি জাস্ট নিয়ে গেলাম। এগুলো সব আমাদের গোসলখানা আর কি। এরকম ভাই কী বলবো, নেচারের সৃষ্টি কখনো মানে মানুষকে কী বলে না, এই শেষ হয় না আর কি। এরকম আমি কী পরিবেশে এদের খাওয়াই সেটা আমি নিজে জানি। তো আপনারা হয়তো যদি জানেন, এই ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে তো অনেক ভালো। আমি কী পরিমাণে ওদেরকে যত্ন করি সেটা একমাত্র আমি জানি। আর গরু পালন করা কী কষ্ট, আসলে পাহাড়ে সব কিছু আছে, বুঝছেন? যে মুরগের ডাক, ওই শুনেন, এটা পাহাড়ে মুরগের ডাক, মুরগির ডাক। এটা সাথে বাচ্চা আছে মনে হয়, তা মিস নাই। ওই যে উপরে আসে সে, গাছের উপরে, ওই গাছের উপরে বসে আসে সে, কিছু একটা আছে হয়তো, ভয় পেয়েছে যার কারণে সে একটু নার্ভাস। এই যে আমার ভিডিও এখন থেকে লম্বা হয়, কারণ কি
আমি নেচার বেচার সব একসঙ্গে দেখিয়ে দিই আপনাদেরকে ভালো লাগার মতো, যাতে আপনারা পছন্দ করেন। কারণ আজকাল আমি দেখেছি নেচার ছাড়া সৌন্দর্য হয় না। এই যে পাহাড়গুলো পাইনি বলবেন এগুলো, তো সে কারণে আসলে আমি নেচারকেও এড করি যাতে একটু ভালো লাগে। পানির স্রোতটা একবার শুনুন। এটা হচ্ছে পাহাড়ি আমাদের গুণ আর কি, যেটা আমরা বলি। দেখুন এখানে গাছের অভাব নাই, আমি এদেরকে এখানে প্রায় নিয়ে আসি। ওই দেখেন এখানে ঈগল কত বড়, বুঝতে এখানে ঈগল অনেক বড়। ওই ঈগলের কারণে মনে হয় মোরগটা ভয় পেয়েছে আর কি। এদেরকে একবার টিলার উপরে উঠে দিলে আর লাগে না। এই যে পাহাড়ি ছড়াগুলা অনেক ময়লা হয়ে গেছে, বুঝছেন। এদেরকে এদিকে না এদিকে না এদিকে না এদিকে না এদিকে না এই যে এটা হচ্ছে ওদের রাস্তা আর কি। এই যে দেখুন, আর এখন লাগবে না আমাকে, ওরা ওদের মতোই ইচ্ছে মতো ঘাস খাবে আর উঠে উঠে একবার ওই মাথায় চলে যাবে। ওই দেখুন এখানে কত বড় এগুলো দেখেন, ওই এগুলোর জন্য ওরা খুব ভয় পেয়েছিল আর কি, মোরগটা মনে হয়। তো আমি এখানে যেহেতু গরু নিয়ে আসছি আমার কোনো সমস্যা না, কিন্তু কিছু করার নাই। পাহাড়ে আসলে ভাই আপনাদের জন্য যা কষ্ট করতে হয় আমাদেরকে বলার মতো না, বুঝতে পারছেন। আসলে একটু কষ্ট না করলে হয় না আমাদের। এই দেখুন ওরা খাচ্ছে, এই পাখির ডাকগুলো শুনুন। এই যে ওখানে খাচ্ছে আর কি। আর এখানে বাঁশপাতা, আমি আগেই বলেছিলাম যে গরু আসলে বাঁশপাতা একটু বেশি পছন্দ করে, সে কারণে গরু কিন্তু আবার বাঁশপাতা খুব বেশি পছন্দ করে ভাই। সার হোক গাভী হোক যে কোনো একটাই হোক, বাঁশপাতাদের অনেক অনেক বেশি পছন্দ, বুঝছেন। তো ওই দেখেন এই যে ওরা কিন্তু এখানে খাচ্ছে আর কি, দেখেন বুঝতে, ওরা এখানে বসে বসে খাবে আর আমি এদেরকে জন্য অপেক্ষা করবো, দেখে কোন আসে এরা। জঙ্গলগুলো কাটতে হয়, জঙ্গল কাটলে কী হয়, পরিষ্কার করলে, যেহেতু আমি এদিকে প্রায় আসি গরু নিয়ে, তো এই যে এই দেখেন এরা এখন এখান থেকে খেয়ে খেয়ে আস্তে ধীরে উপরে উঠবে আর আমি একটু উপরে বসবো। এই নেচারটা এবার দেখুন, দেখতে পাচ্ছেন। গরুদেরকে একবার রাস্তা চিনাই দিল সেটা আর লাগে না ভাই, সেটা দুইবার চিনাতে হয় না, কারণ ওরা একবার রাস্তা চিনে ফেললে আর দুইবার লাগে না। হ্যাঁ, তো ওরা অটোমেটিক উঠে আসছে উপর দিকে। আমি এখন গাছের নিচে বসে আছি। আসলে ভিডিও করার একমাত্র কারণ আপনার দেখানোর জন্য যে আসলে আমি গরুদেরকে কীভাবে খাওয়াই আর গরু ঘাস কীভাবে আমি নিয়ে আসি। তো আবার আমি ভিডিও খেয়েছি এখানে চারটা, দেখুন এদিকে গাছের প্রচুর, এদিকেও গাছ প্রচুর আছে, উপর দিকে আরও বেশি, এদিকে তো আরও বেশি আছে। ওরা কিন্তু খেয়ে খেয়ে আসবে একটু পরে, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর এরা খেয়ে খেয়ে আসবে। দেখেন এখানে তো যেহেতু প্রতিদিন ওরা খায়, ঘাস নাই, তো উপর দিকে খেলে একটু গাছ আরও বেশি পরিষ্কার হবে। দেখেন তারপর এখানে গাছ অল্প অল্প আছে। আর ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসলে আমি এক ভিডিওতেই সব কিছু দেখাই দিই, এটা গরু, একদিকে নেচার, এদিকে আপনাদের ভালো লাগার মতো ভিডিওগুলা। দেখেন তো ওরা যেহেতু খেয়ে খেয়ে আসুক, আমি একটু উপরে যাই। উপরে গেলে আমার একটা সুবিধা হবে কি, আমার ওই টিল্লার মাথায়, ওই মাথায় বসতে আমার সুবিধা হবে। ওই যে দেখেন এখানে গাছ আছে একটা, ওখানে বসলে ওরা দেখেন ওরা উপর দিকে চলে আসবে আস্তে ধীরে। তো আমি এখানে বসবো, বসে একটু ও টিল্লায় উঠবো। ওখানে নেট পাওয়া যায়, এখানে নেট পাওয়া যায় না আর কি। সে কারণে আসলে আমরা গরু বাখাল তো, গরু মানুষ তো, চেহারা গরুর মতো হয়ে গেছে কি, বুঝতে পারছেন। আর যেহেতু এখানে পেছন দিকে ওরা খেয়ে খেয়ে আসছে আর কি, ওরা খেয়ে খেয়ে আসুক, আমরা টিলার উপরে যাই, টিলার উপরে গিয়ে বসি। কী করবেন ভাই, পাহাড়ে খাওয়াতে হয়। এই দেখেন এদের জন্য কষ্ট করতে হয়, বুঝছেন, প্রচুর কষ্ট করতে হয়। আমার মনের ভিতরে আসলে সাধনা হয়ে গেছে আমার গরুর প্রতি। এবার কিন্তু আমার কোরবানিতে আমার কোনো গরু নেই,
একজনে ছিল, আমাকে বলেছিল বিক্রি করার জন্য, আমি বিক্রি করতে পারি নাই। পরবর্তীতে সে সস্তা দামে 1,26,000-এ সে বিক্রি করে দিছে গরুটা। তো যাই হোক, বিক্রি হয়ে গেছে। ওই দেখুন আবার ওই যে ওরা খেয়ে আসছে আর কি। এরকম ওরা এখান থেকে প্রচুর গাছ, কিন্তু এরা খায় না। এখানে অল্প খায়, এখানে অল্প খায়, এদিকে গাছের শেষ নাই দেখেন, কিন্তু এরা খাবে না। অল্প অল্প খাবে, পেট ভরবে ও চলে আসবে। গরুর চেহারা, এই জন্য বলি গরুদেরকে বেশি বেশি খাওয়াতে হয়।